बढ़ता जाए। कोई प्यार से घूंघटिया देता उठाए। अब बावरा हुआ मन जग हो गया है रोशन। ये नई नई सुहागन हो गई है तेरी जोगन। कोई प्रेम की पुजारन मंदिर सजाए। सैया सैया हीरे मोती मैं ना चाहूं, मैं तो चाहूं संगम तेरा। मैं ना जानूं तो ही जाने, मैं तो तेरी तू है मेरा। मैं ना जानूं तो ही जाने, मैं तो तेरी तू है मेरा। मैं तो तेरी तू है मेरा। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ওই যে বললাম, একই রকম সিচুয়েশন চলছে। তো যাই হোক, দেখা যাক কতদিন এই ধরনের আমার শারীরিক কন্ডিশন স্টে করছে। তারপরটা না হয় বাদবাকিটা পরে ভাবা যাবে বা কিছু করা যাবে। দেখা যাক আগে কতদিন লাস্টিং করে এই পরিস্থিতিটা আমার। তো আজকের ভিডিওটা পুরোটাই মারুকে নিয়েই করতে চলেছি। মারুর গত দুদিনের ভিডিও নিয়ে আজকে আমার এই ভিডিওটা হতে চলেছে। তার আগে একটা কথা বলি যে বেশ কয়েকদিন ধরে বিবির ভিডিওতে তার মায়ের উপস্থিতি আমরা কেউ লক্ষ্য করছি না, ঠিক আছে? এবার এর পেছনে কি কারণ থাকতে পারে বা না পারে, এটা কিন্তু তোমরা প্রায় সবাই কম বেশি বুঝতে পারছো, ঠিক আছে? যে হঠাৎ করে এত মা চারিদিকে মায়ের উপস্থিতি, একটু চা খেতে যাবে তার জন্য কখন দিদিমণি আসবে, সেই দিদিমণির কাছে রেখে পড়তে দিয়ে তারপরে চা খেতে বেরোবে, ভোট দিতে বেরোবে, তাও দিদিমণি পড়াতে আসবে, সেই সময়টাতে যাবে ভোট দিতে। যেখানটায় আমরা দেখেছি প্রায় সব কিছুতেই তার মাকে ডাকা হচ্ছে। এখন দেখছি কিন্তু তার মায়ের উপস্থিতি, মানে বিবির মায়ের উপস্থিতি কিন্তু অনেকটাই কম। এর পেছনে যে কারণটা রয়েছে সেটা আশা করছি তোমরা সবাই বুঝতেই পারছো। দুটো লাইভ, একটা লাইভের পর আরেকটা লাইভ, একটা স্ট্রিম লাইভ, যেই লাইভগুলো সবকটা প্রাইভেট রয়েছে, আর আরেকটা টুগেদার লাইভ যেটা কিনা অবভিয়াসলি পাবলিক রয়েছে, পাবলিক থাকবেও। তো তারপরেই কিন্তু এই ঘটনা ঘটতে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এটা আর ভাঙিয়ে বলার নেই যে কারণটা কি। বিষয়টা কি বলতো, একটুখানি হাস্যকর, মানে এরকম চাপা হাসি। কেন এই চাপা হাসিটা? না, লাইভের পরে তার মা তাদের বাড়িতে আসতে পারছে না, সেটা কি হাসির কারণ? একেবারেই না। সেটা কখনো হাসির কারণ, সেটা কখনো এন্টারটেনমেন্টের কারণ হতেই পারে না। চাপা হাসিটা এই কারণেই যে আমাদের অনেক কথা, মানে আমি আর পায়েল টু যে অ্যাকচুয়ালি আমি আর পায়েল যে টুগেদার লাইভ করেছিলাম, সেখানে পায়েলের বলা অনেক কথারই প্রমাণ চাওয়া হয়েছে, ঠিক আছে? যদিও বা সেটা বেসলেস, মানে প্রমাণ চাওয়াটা বেসলেস। কারণটা পায়েল ক্লিয়ার করেই দিয়েছিল যে ভিডিও কলে কথা হচ্ছিল, হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা হচ্ছিল, যেটার কিনা কোনো রেকর্ড থাকে না। যদি না কেউ স্ক্রিন রেকর্ড করে, আর স্ক্রিন রেকর্ড করলেও শুধুমাত্র পিকচারটা আসবে, কি কথাবার্তা হচ্ছে না, অর্থাৎ সাউন্ড রেকর্ড হবে না। ভিডিও রেকর্ড হলে পরেও সাউন্ড রেকর্ডটা হবে না। সুতরাং এই যে প্রমাণ চাওয়ার বিষয়টা তার জন্যই বেসলেস, কারণ পায়েল বলেই দিয়েছিল তার কোনো প্রমাণ নেই। অথচ বিষয়টা যে সত্যি সেটা স্বীকার না করলেও এই ক্ষেত্রে দেখো কত সুন্দর সব মেনে নিয়েছে। ওই যে পায়েল বলেছিল যে বিবির মাও আর কি বলেছিল বিবির হাজবেন্ড সম্পর্কে যে সে কুড়ে, সেই বিষয়টা কিন্তু বিশ্বাস হয়েছে। কারণ বিশ্বাস না হলে পরে এতদিন তো আমরা দেখতেই পেতাম। এইবার পয়েন্ট টু বি নোটেড,
ইন ফিউচারে তোমরা দেখতে পাবে আমার এই ভিডিওটা করার পরে আবার বিবির মায়ের সমান উপস্থিতি তোমরা কিন্তু নোটিশ করতে পারবে, ঠিক আছে? কারণ আমি যেদিকে যাব সব তার বিপরীতে ছুটবে, এটা অনেকেই ভুল কথা বললেও বহুলাংশে এটা ঠিক, বুঝতে পেরেছো? বহুলাংশে এটা ঠিক। হ্যাঁ, যারা নিরপেক্ষভাবে ভিডিও করবে তারা কখনো কখনো আমার কথার সাথে সহমত পোষণ করতে বাধ্য হবে, কারণ নিরপেক্ষ কথা বলি আমি সেই কারণের জন্যই, ঠিক আছে? তো যাই হোক, আমার এই ভিডিওটার পরে আবারও আমরা বিবির মায়ের উপস্থিতি বিবির বাড়িতে দেখতে পাবো, এটা ফর শিওর। আর আরেকটা জিনিসও ভালো হয়েছে, দেখো এতদিন ধরে সবাই মিলে বিবিকে আর কি কটাক্ষ করছিল আমার সাথে মেশা নিয়ে, তো ভালোই হয়েছে না? সবটা যা হয়েছে ভালোই হয়েছে, ভালোর জন্যই হয়েছে, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এখন দেখো যে আর কি ওটাকে কি বলে, পার্মানেন্টলি যে কিনা পোষ্যর খাতায় নাম লিখেছে সেই কিন্তু বারবার মনিব 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 করে ডাকছে, আর তার সম্পর্কে ভাঙিয়ে চুরিয়ে কিছু বলতে পারছে না। এতদিন যেভাবে বলতো ভাঙিয়ে চুরিয়ে বলতে পারছে না, বা বলছে না, এই দুটোই, বলতে পারছেও না আবার বলছেও না। কারণ তেলটা তো ওই দিকে লাগাতে হবে, তেল ওই দিকে লাগাতে হবে, নতুবা যে আঠা লেগেছে সেই আঠাটা ঠিক মতন ছাড়ানো যাবে না, তাই প্রচণ্ড পরিমাণে তেল লাগাচ্ছে, মনিব মনিব করে পোষ্য চিৎকার করছে বারবার। তো যাই হোক, এটা যা হয়েছে ভালোই হয়েছে। আমার জন্য সবাই ওকে নেগেটিভভাবে ভিডিও করছিল, এখন আমি সরে আসাতে ওকে নিয়ে সবাই পজিটিভ ভিডিও করছে। মেন যার কারণে তিতি বিরক্ত হয়ে যাচ্ছিল বা যেই কারণে জেরবার অবস্থা হয়ে গিয়েছিল জীবনের, সেটা মিটে গেছে। এখন পোষ্যটা জিভ বের করে চাচ্ছে, তেল লাগাচ্ছে, বেশ ভালোই হয়েছে, তাই না? তো এটাই আমার বলার ছিল, যে বেশ কয়েকদিন ধরে বিবির মাকে দেখা যাচ্ছে না, এই ভিডিওটার পর আবার দেখতে পাবো। কারণ ওই বিবির মায়ের ভিডিও আমি দেখি না, বিবির ভিডিওই দেখি, যাকে নিয়ে কন্টেন্ট করব তাকে নিয়েই দেখবো। আবার ডবল ফেসেস মানুষদেরকে তো আমি বিনা কারণে দেখবই না, তাই না? বিবিকে যদিও বা দেখি সেটা কন্টেন্টের খাতিরে দেখি, আর বিবির মাকে দেখার আমার প্রশ্নই আসে না, কারণ সে আমার কন্টেন্ট নয়। আমি বিবির ভিডিওতে যতটুকু দেখবো ততটুকু নিয়েই বলবো, ঠিক আছে? চলো এইবার শিফট করি মারুতে। মারুর গত পরশু দিনের ভিডিওটা নিয়ে প্রথমে বলবো, যেখানে কিনা সকালবেলা আসলো, ব্লাড নিতে আসলো। সুই অনেকেই ভয় পায়, বড় বড় কাটাছেঁড়া হলেও ভয় পায় না, অথচ সুই ফুটানোতে অ্যাকচুয়ালি কাটাছেঁড়া তো হঠাৎ করে হয়ে যায়, ওটা তো আর ডিসাইডেড থাকে না যে এই তো এখন আমি বটিতে হাতটা দেবো, হাতটা কাটবো, বা ছুরিতে হাতটা দেবো, হাতটা কাটবো। সেই কারণে ভয়টা লাগে না। হ্যাঁ, কেটে গেলে এরকম করে উঠি, কিন্তু তার আগে থেকে তো নর্মালি থাকি। কিন্তু যখন রক্ত নেওয়ার হয় বা নিডেল ফুটানোর বিষয় থাকে আর কি, সে ইঞ্জেকশন দেওয়ার জন্য হোক, বা ব্লাড নেওয়ার জন্য হোক, বা স্যালাইন দেওয়ার জন্য হোক, চ্যানেল করার জন্য হোক, যাই জন্য হোক না কেন, সেটা তো আমরা আগে থেকে জানি যে এখন আমাদেরকে এই সুচটা ফুটানো হবে। সেই কারণের জন্য আমাদের বিপিটা একটুখানি হাই হয়ে যায়, ঠিক আছে? সেই কারণে দেখবে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে আসে, যখন ব্লাড নেওয়ার ইয়ে থাকে না, ফিনকি দিয়ে বেরিয়ে আসে। কারণ যতই তুমি সাহসী হও না কেন, শরীরে ভেতরে একটা সুচ ফুটবে, তো সেটা নিয়ে একটা টেনশন তো কাজ করে। আমি সুই ঠুই ফোটাফুটিতে খুব ভয়টা আমার কম, কারণ আমি প্রচুর দেখেছি, তো নিজের সাথে প্রচুর হয়েছে, তো সেই কারণের জন্য অতটা ভয় পাই না। আমাকে যখন সুই ফোটাতে আসে বলে ওই দিক ফিরতে, হ্যাঁ, যাতে করে কোনো রকম কোনো মানে হাই প্রেশার না হয়ে যায়, কিন্তু আমার অসুবিধা হয় না। তবে হ্যাঁ, অন্য কারোর কাটাছেড়া আমি দেখতে পারি না, সারা শরীর ঝাঁকানাকা করে ওঠে আমার, বুঝতে পারছো? শিশির করে ওঠে, বিশেষ করে মানে লোয়ার পোর্শনটা, ব্যাক সাইডে লোয়ার পোর্শন আমার শিশির করে ওঠে। আমি কারোর মানে দেখা তো দূরের কথা, যদি কেউ বলে না কেটে গেছে, ফেরে গেছে, ওরে বাবারে এরকম করে উঠি। নিজেরটা দেখলে অতটা অসুবিধা হয় না, বাট লোকেরটা দেখলে, লোকেরটা শুনলে পরে আমার খুব অসুবিধা হয়। তো সেটাই দেখলাম, সকাল সকাল ব্লাড নিয়ে গেল, খালি পেটে দিতে হবে, তো চা খেয়েছে। বলছে যে চা খেলে কোনো অসুবিধা হবে না। অসুবিধা হবে কি না জানি না, আমি সেটা বলতে পারবো না, ডাক্তাররা বেশি ভালো বলতে পারবে। তবে খালি পেটে মানে খালি পেটে, খালি পেটে, ঠিক আছে? চায়ের মধ্যে চায়ের মধ্যে হচ্ছে তোমার নিকোটিন থাকে, ঠিক আছে? নিকোটিন না, সরি, ক্যাফিন থাকে। তো দাঁড়াও, গুগল বাবাজি করে নিলাম, একদম ঠিক বলেছি, নিকোটিনও থাকে, সেটা কম মাত্রায়। আর এক কাপ চায়ের মধ্যে 20 থেকে 60 এরকম দেখলাম পার্সেন্টেজ ইয়ে থাকে, নিকোটিন থাকে, বাট ক্যাফিনও থাকে। তো সেটা শরীরের মধ্যে অনেক রকম চেঞ্জেস নিয়ে আসে, তাই না? এই জন্য তো আমরা চা কফি পান করি।
তো খালি পেটে মানে খালি পেটে ব্লাড দিলেই ভালো। যাই হোক, ওকে ডাক্তার সাজেস্ট করেছে, মানে সাজেস্ট করেনি আর কি, বলেছে যে না কোনো ব্যাপার না। তো চা খেয়েছে, চা না খেয়ে ও ব্লাডও দিতে পারবে না। যাই হোক, এর পরে কি হবে আমি শুধু তাই ভাবছি, যখন বাচ্চাটা কোলে চলে আসবে, যখন খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকবে না, তখন কি হবে আমি শুধু তাই ভাবছি। দেখা গেল বাচ্চাকে বলবো, এই চুপ কর, আমি আগে চা খেয়ে নিই, তারপরে তুই কান্না করবি, তারপরে তো সব কিছু করবো। হ্যাঁ, দেখা গেল বাচ্চা পটি করেছে, মারু বলছেন আমাকে আগে চা দাও, তারপরে আমি পটি সাফ করব। প্রচুর চেঞ্জেস আসতে চলেছে জীবনে, তো সেটা সময়ের সঙ্গে সঙ্গে সবটাই হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। আচ্ছা, যেটা বলছিলাম যে ব্লাড নিয়ে গেল, তারপরে হচ্ছে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে ওর বর, ডিম সেদ্ধটা খাবে। তো ওর বর না খেয়েই চলে গেল। 9টা 5-এ ডাক্তার এসছে ব্লাড নিতে, আর তার আগ পর্যন্ত একটু সামান্য লাইট ব্রেকফাস্ট পর্যন্ত কেউ বানাতে পারেনি, না মারু বানাতে পেরেছে। আর মারুর বরকে বলে লাভ নেই, মারুর বর প্রচণ্ড পরিমাণে খাটছে, ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে খাটছে আর প্রচুর প্রশংসা পাচ্ছে ভাই, প্রচুর প্রশংসা পাচ্ছে, যেটা কিনা ও ডিজার্ভ করে। এই কাজবাজের ক্ষেত্রে কর্মঠতার দিক থেকে ও ডিজার্ভ করে, কিন্তু তাই বলে প্রত্যেক কথায় কথায় টুমটুম টানাও, টুমটুম টানাও, টুমটুম টানাও, কি এ বাবা হতে চলেছে, অথচ বাবা খালি টুমটুম টানাও করে চলেছে, আশ্চর্য। তো যাই হোক, না খেয়ে চলে গেল কাজে, এটা ভালো দেখায় না, কাজে যাচ্ছে না খেয়ে যাচ্ছে, এটা ভালো দেখায় না। তো তারপরে মারু খেতে বসলো হচ্ছে ডিম সেদ্ধ আর কলা, এটাই হচ্ছে ওর ব্রেকফাস্ট। তো শুনেছি কলা ডিম দুধ এগুলো নাকি সব একসাথে খেতে নেই, আমি শুনেছি, আমি তো খাই না, আমি তো খাই 3 বেলা ভাত, আমি বুঝুম কি করে বড় লোকই খাওয়া দাওয়া। হ্যাঁ, আমার সকালবেলা শুধু ডিম সেদ্ধ আর কলা খাইলে সারাদিন আমার আর খুঁজা পাইতে হবে না। ওই ভাত আমাকে সারা শরীর পেট মন সব কিছু শান্তি রাখে, জিহবা সব কিছু শান্ত রাখে। আচ্ছা, তা ডিম খেতে ওর খুব কষ্ট হচ্ছে, ডিম খায় না। না, ওকে আমি ডিম খেতে দেখিনি, ওই ডিম টোস্টটাও খায় যদিও বা, কিন্তু ডিম খুব একটা ওর প্রিয় না, এটা আমি বরাবরই খেয়াল করেছি। তো সেটা খেয়ে ওই নাকে মুখে খেয়ে জল খেয়েছে। তারপরে হচ্ছে তোমার ওই হচ্ছে কি বলে ওটাকে, দরজা লাগাতে এসছে, বাথরুমের দরজাটা দেখো। এইগুলো না পরিষ্কার রাখতে হয়, তুমি ভাড়া বাড়িতে থাকো বা তুমি নিজের বাড়িতে থাকো, এই বাথরুম রান্নাঘর এগুলি যদি সত্যি পরিষ্কার না থাকে না, মানে আমার কি বলবো, পুরো দিন খারাপ। আমি যদি কোনো কিছু দেখে ফেলি নোংরা কোনো কিছু, আমার পুরো দিন খারাপ, পুরো মাস খারাপ, ওই আমার মনে পড়তে থাকে, বিশ্বাস করবা না, মানে আমার প্রচণ্ড পরিমাণে প্রবলেম আছে। তো বাথরুম, পায়খানা বাথরুম, তারপরে হচ্ছে তোমার রান্নাঘর, এইগুলো পরিষ্কার রাখতেই হয়। আর বেডরুম সেইটা তো অটোমেটিক্যালি পরিষ্কারই থাকে মানুষের, তাই না? তাও পায়ের নিচে একটুখানি হালকা ধুলো বাঁধলো সে ঠিক আছে, কিন্তু বাথরুম পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার থাকতেই হবে, এটা আমার কাছে কম্পালসারি। বিশ্বাস করো, এটা আমার কাছে কম্পালসারি। তোমরা যারা পুরনো আমার ভিউয়ার্স আছো, তোমরা দেখেছো যে যখন আমার পুরনো বাথরুম ছিল, আমি কত আফসোস করেছি, আমি একটা কবে বাথরুম করতে পারবো, কবে বাথরুম করতে পারবো কত আফসোস করেছি। কিন্তু আমার পুরনো বাথরুম পুরনো থাকলেও পরেও আমার পরিষ্কার ছিল, যদিও বা আমি নতুন বাথরুম হওয়ার পরেও আমি শো করি না, কারণ ওটা আমার পছন্দ হয় না, বাথরুম কারোরটা দেখাও পছন্দ হয় না, নিজেরটা দেখানো একদমই অপছন্দ। কিন্তু রান্নাঘর তোমরা দেখেছো, আমার পুরনো রান্নাঘর, কিন্তু তারপরেও কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে রাখতাম। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, ওরা অনেকেই বলেছে যে তুমি ফালতু খরচ করছো, ভাড়া বাড়িতে আছো, কেন খরচ করতে গেলে। এটা সম্পূর্ণ নিজের কি বলতো, মানে স্বস্তির ব্যাপার, শান্তির ব্যাপার। যে আমি ঘরে আছি, বাথরুমের দরজাটা ওই রকম দেখতেও তো কেমন একটা লাগে, একটা কেমন লাগে না, তার থেকে দরজাটা লাগিয়ে রাখলো, যখন ওরা এখান থেকে বেরিয়ে যাবে দরজাটা নিয়ে যাবে। ইন ফিউচারে ওরা তো বাথরুম বানাবেই, ঘর করতে গেলে তো বাথরুম বানাবেই, সেখানেই দরজাটা সেট করে দেবে, হয়ে গেল। আচ্ছা, তারপরে এই লোক এসছে, তা ওই নিচগুলো পরিষ্কার করতে হবে। বাবা, এই ড্রিল করলে যে কি ঝামেলা আর কি জ্বালা পরিষ্কার করা, সেটা সবাই আমরা জানি, হারে হারে জানি। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে চলে গেল, এইবার ওর হচ্ছে ডাক্তার দেখাতে যাওয়ার কথা। এইবার ওই জায়গাটাকে পরিষ্কার করতে হবে, এর মধ্যে 14 বার ফোন করছে বরকে, এই বেরোচ্ছি 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 করে বেরোচ্ছে না, এদিকে টাইম হয়ে যাচ্ছে। আমার ফট করে সেই দিনটার কথা মনে পড়লো রেজিস্ট্রির দিন। আমরা সকালবেলা আগের দিন সারা রাত ঘুমাইনি, কেউ ঘুমাইনি, আমার তো নতুন জায়গায় গেলে ঘুম হয়ই না, মারুরও একটা এক্সাইটমেন্ট, যেহেতু সব কিছু একা একা নিজে নিজে হচ্ছে কাউকে না জানিয়ে, তো এই এক্সাইটমেন্টে ঘুম হয়নি। ও বহুদিন ওই সময় না ঘুমিয়েছিল, আমাকে বলতো ঘুম হচ্ছে না। তো যাই হোক, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। তো এবার আমরা সকালবেলা উঠে গেছি, শেরুকে রেখে আমরা বেরিয়েছি।
এইবার ফোন করেই যাচ্ছে, মারু ফোন করেই যাচ্ছে। ও বেটা ঘুমই ভাঙে না, ওর ঘুমই ভাঙে না। আমরা না ঘুমিয়ে আমরা বেরিয়ে গেছি ঘুম ঘুম চোখ নিয়ে, আর ও বেটার ঘুমই ভাঙে না। সে কতক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপরে এসছে, এই কথাই মনে পড়ছিল ওর ভিডিওটা দেখতে দেখতে। তারপর যাই হোক, ওর বর আসলো, তখন ঘর মুছছিল। ওর বর আসার সাথে সাথে ওর হাতের থেকে লাঠিটা নিয়ে ঘর মোছা শুরু করে দিয়েছে। এই জিনিসগুলো না সত্যিই বাহবা দেওয়ার জিনিস, সত্যিই বলছি বাহবা দেওয়ার জিনিস। যে এসে ওর হাতের থেকে লাঠিটা নিয়ে, মপস্টিকটা নিয়ে মোছা শুরু করে দিয়েছে, এগুলো সত্যিই ভালো লাগছে। যে না, একে অপরের কষ্ট বুঝছে, আগে যা ছিল ছিল, কিন্তু এখন একে অপরের পরিপূরক হয়ে গেছে, এটা দেখে ভালো লাগছে। তো যাই হোক, এই যে প্রশংসা পাচ্ছে আর আবারও ছ্যাবলামও বেড়ে যাচ্ছে, টুমডুম ট্যাডাও কত কি ধরন বরণ করছে। যাই হোক, তারপরে রেডি হয়ে গেছে। এবার দেখলাম একটু সাজুগুজু করেছে, সব ঠিক আছে, চুলটা ছেড়ে বেরিয়েছে। এখান থেকে এরকম ভাবে ক্লিপ টিপ দিয়েছে, বাদ বাকি চুলটা ছেড়ে বেরিয়েছে। বাইকে উঠে দেখলাম এরকম করে নিয়ে এইভাবে বেঁধেছে। আমি দেখেছি প্রেগনেন্ট মহিলাদেরকে এইসবগুলো, আমি তো তোমাদেরকে বলেছি যে যতই শিক্ষিত হোক না কেন, আলট্রা এডুকেটেড হোক না কেন, তারা কিন্তু এইসব বিষয়গুলো মানে। মারুকে দেখছি কোনো বিষয় ঠিক মতন মানছে না। চুলটা বেরিয়েছে, ও তো চুল ছোট, খোপা করা যাবে না, কমসে কম একটা গার্ডার মেরে বেরোতেই পারতো না, ছেড়ে বেরিয়েছে। এইবার রাস্তা রাস্তা এতটাই মানে ওটাকে কি বলে, খারাপ, এতটা জার্কিং হচ্ছে, রীতিমতন মারুর চোখে মুখে ভয় ফুটে উঠেছে। ঠিক আছে, ভয় ফুটে উঠেছে, যেটা কিনা এতদিন আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি। ফুটে উঠেছে ভয়। কেন তোরা বাইকে করে যাওয়ার রিস্ক নিলি? কেন তোরা ট্রেনে গেলি না? এতটা রাস্তা তোরা বাইকে যাবি, কেন এই ডিসিশনটা নিলি? রাস্তা ভালো হোক, রাস্তা খারাপ হোক, যেখানে ট্রেনে করে তোদের যাওয়ার ইয়ে আছে, পথ আছে, তোরা কেন বাইকের ইয়ে নিলি, বাইকে যাওয়ার সিদ্ধান্ত নিলি? তোর বর নিশ্চয়ই তো এই রাস্তাটা জানতো যে কীরকম, তাহলে কেন তোরা বাইকে করে গেলি? আমি না তোদের সাহস দেখে অবাক হয়ে যাই, জাস্ট অবাক হয়ে যাই তোদের সাহস দেখে। গেলি, গিয়ে ডাক্তারের কাছে রিপোর্ট দেখালি, ঠাকুরের মানে কি বলবো আশীর্বাদে সব কিছু ঠিক আছে, তুই ঠিক আছিস, তোর বাচ্চা ঠিক আছে। তো এই ডিসিশনগুলো কেন নিস আমি না বুঝি না। এতটাও তো তোরা ছোট নস, এতটাও ছোট নস যে এই জিনিসগুলো তোরা ভাববি না যাওয়ার আগে। যাই হোক, তারপরে ফিরে আসলো, খুব হ্যাপি দুজনে। তারপরে যেটা কিনা হাস্যকর লাগলো, যেটা কিনা আমি তোমাদেরকে বলে আসছি এতদিন ধরে, সেটা হচ্ছে মারুর বরের কথা শেষ মুহূর্তে। আর হ্যাঁ, ওই যে পরের দিন ভিডিওতে দেখলে না এরকম করলো, আমি তার আগেই ওর ভিডিও এটা দেখার আগেই আমি বলছি পুরো আল্লু অর্জুনের মতন লাগছে। ওই যে পুষ্পাতে আল্লু অর্জুনের প্রথম যে সিনেমাটা মানে পার্ট 1 যে, সেখানটায় গায়ের কালার যেরকম ময়লা, তারপরে হচ্ছে তোমার দাড়ি ঠাড়ি হয়ে গিয়ে যেরকম আর কি ভাবসাব ছিল, ফেসটা সেরকমই লাগছে। আল্লু অর্জুনেরও কিন্তু ঠোঁটটা একটু মোটা, আর মারুর বরেরও কিন্তু ঠোঁটটা মোটা, তো পুরো একদম সেম টু সেম ওই আল্লু অর্জুনই লাগছে। আর চেহারাটাও অনেকটা সেরকম। মারুর বরের চেহারা কিন্তু পিটানো চেহারা, ঠিক আছে, মানে মোটা হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু শক্তপোক্ত চেহারা। তো সে আর আল্লু অর্জুনের তো ও তো জিম করা চেহারা, ও তো শক্তপোক্ত হবেই, একদম ওই আল্লু অর্জুনের মতনই লাগছে। মনে হচ্ছে দেখে চান টান করে না অনেকদিন, এটাই মনে হচ্ছিল। তো যাই হোক, এবার মেন যে কথাটা নিয়ে বলবো সেটা হচ্ছে স্বাদ হতে চলেছে, সেটা মারু আবার ঘোষণা করলো। তাই এবার মারুর বর বলছে সবে তো শুরু হয়েছে, এখনো অনেক কন্টেন্ট বাকি, এখনো অনেক কিছু দেখানো বাকি। এক্স্যাক্টলি, আমি তো সেটাই বলছি, সবটাই কন্টেন্ট, তার সাথে বাবা মা হওয়ার আনন্দ, একটা এক্সপিরিয়েন্স, অনুভূতি, অভিজ্ঞতা, যাই বলো না কেন সেটা তো আছেই, কিন্তু কন্টেন্টের উপরে এটা বেশি ফোকাসড, বুঝতে পেরেছো? মানে মারুর বরের চাহনিতে, কথা বলার ধরনে পুরো স্পষ্ট যে কাউকে চাই না এখন, আমাদের কাছে প্রচুর কন্টেন্ট আছে, প্রচুর, কারোর ধার ধারি না। কেন এই কথাটা আরও বললাম? মারুর বর নিজের মুখে আমাকে বলেছিল যে ওর প্রচুর ফেক অ্যাকাউন্ট আছে, যেখান থেকে যাকে যেরকমভাবে খুশি কমেন্ট করে, অবভিয়াসলি নেগেটিভ কমেন্ট করার কথাই বলেছে, ঠিক আছে, নেগেটিভ কমেন্ট করে। গতকালকে যখন আমার ফার্স্ট ভিডিওটা যখন আমি ছেড়েছি, সেখানটায় একটা কমেন্ট এসছে ওই অ্যাকাউন্ট থেকে, এর আগে কোনো দিনও কমেন্ট আসেনি। আমি তো লিখেছিলাম যে মারু দুবাহু বাড়িয়ে ডাকছে বিবিকে। তো এবার সেখানটায় আমাকে একজন কমেন্ট করেছে ওই নতুন অ্যাকাউন্ট থেকে, যে মারু কি কোনো জায়গাতে বলেছে যে ও বিবিকে ডাকছে সোনার গয়না পাওয়া ঠাওয়ার জন্য, হ্যানা ত্যানা, এইভাবে আমাকে বলেছে। আর আমি কোয়াইট শিওর যে এটা
মারুর বরের ফেক অ্যাকাউন্ট হতে পারে, ঠিক আছে, হতে পারে, কারণ ও প্রচুর পরিমাণে কিন্তু নেগেটিভ কমেন্ট করার জন্য ফেক অ্যাকাউন্ট তৈরি করে রেখে দেয়। এটা ছিল মারুর আগের দিনের ভিডিও, যেখানটায় লাস্ট পজিশনে কি দেখলাম, মারু তার বরের দাড়ি নিয়ে টানা হ্যাচড়া করছে, এদিকে মারু তার বরের দাড়ি নিয়ে টানা হ্যাচড়া করছে, ওদিকে চাঁদকে সাক্ষী রেখে মিলন তিথি দেখাচ্ছে আমাদেরকে, কে, বিবি, মানে দুজনে পাল্লা দিয়ে রোমান্স দেখায়, দুজনে পাল্লা দিয়ে সব কিছু করে। তো এইবার আসি গতকালকের ভিডিওতে, ক্লিয়ার করে দিয়ে বেরিয়ে যাই দুটো ভিডিও। অ্যাকচুয়ালি ওই যে বললাম না ল্যাদ খাচ্ছি, শরীরটা ঝিমুনি ঝিমুনি, তার জন্য পেন্ডিং হয়ে যাচ্ছে। আসি মারুর পরের দিনের ভিডিও, অর্থাৎ গতকালকের ভিডিও, যেখানটায় অনেক রকম অনেক কিছু দেখিয়েছে, অনেক রকম অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে। প্রথম যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভোটদান বিষয়। তো এই ভোটদান বিষয় নিয়ে একটা কথা বিবিকে নিয়ে বলতে ভুলে গেছি। বলছে যে তোমরা বলো, তোমরা গেস করো আমি কাকে ভোট দিয়েছি। মানে এটাকে কি বলবো, এটাকে কি আহম্মক বলবো নাকি ওর কোনো জ্ঞান নেই সেটা বলবো। দেখো, যারা পার্টি করে তাদের বিষয়ে কিন্তু কোনো রকম কোনো কথা এখানটায় বলছি না, কিন্তু যারা পার্টি করে না তারা কিন্তু কখনো বলে না যে আমি কাকে ভোট দিয়ে আসলাম। আমি বিয়ের আগে দেখেছি মা বাবাকে বলতো না, বাবা মাকে বলতো না, ঠিক আছে। আমি ভাবতাম এটা কি এমন বিষয় যে স্বামী স্ত্রী একে অপরকে বলে না, যখন আমি ভোটার হইনি তখনের কথা বলছি। তারপরে এখন আমি বুঝতে পারি যে এটা এতটাই একটা গোপন বিষয় যেটা কিনা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও কেউ শেয়ার করে না। আমি দেখিনি শেয়ার করতে, শ্বশুর শাশুড়িকেও দেখেছি কারে দিলাম, যারে ইচ্ছা তারে দিলাম, এরকম একটা ভাবসাব, ঠিক আছে। তো যাই হোক, এইবার যেখানটায় কেউ কাউকে বলে না, কাছেরও কেউ কাউকে বলে না, সেখানটায় বিবি জিজ্ঞাসা করছে তোমরা গেস করো তো, তোমরা কমেন্ট করো আমি কাকে ভোট দিয়েছি। আমি দেখিনি একটা মানুষও এই নিয়ে কমেন্ট করেছে, কারণ যাদের উদ্দেশ্যে এই কথাটা ছুড়ে দিয়েছে তারা কিন্তু জানে যে এই বিষয়টা কখনো আলোচ্য বিষয় না, যেহেতু ও কোনো রকম কোনো পার্টির সঙ্গে যুক্ত নয়। অথচ বিবি এই বিষয়টা জানেই না যে এটা একটা অত্যন্ত পার্সোনাল বিষয়। তো যাই হোক, এটা নিয়ে আগের দিন ভিডিওতে, মানে বিবিকে নিয়ে যে ভিডিওটা করেছি সেখানে বলতে ভুলে গেছি। তো মারুর ভোটদান নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে, মারু সংশয়ে ভুগছিল ভোট দিতে যাবে কিনা। পুরো পরিষ্কার, ওর তো এখনো কোনো কিছু চেঞ্জ হয়নি, তো তার জন্য ভোট দিতে গেলে ওর বাবা মায়ের সঙ্গে দেখা হয়ে যেতে পারে বা দেখা হয়ে যাবে, এই সংশয়ে মারু ভোট দেবে কি দেবে না, যাবে কি যাবে না সেটা নিয়ে বলছিল, মানে ওর নিজে ঠিক ছিল না। তারপরে গিয়ে দিয়েই আসলো, ভোটটা দিয়েই আসলো। ভাবলে অবাক লাগে না, এই যে মা বাবার সাথে যদি দেখা হয়ে যায় সেই কারণের জন্য ভোট দিতে যাবে কি যাবে না সেটা নিয়ে সংশয় ভুগছিল। আমি সত্যি বলছি জানি না, কারণ যতদিন পর্যন্ত মারুর মার সঙ্গে আমার কথাবার্তা হতো তখন আমি এটাই শুধুমাত্র শুনেছি যে কোনো রকম কোনো, আগে যদিও বা ভার্চুয়াল যোগাযোগ ছিল, তার পরবর্তী পর্যায়ে কিন্তু কোনো যোগাযোগই ছিল না। ইগো ক্ল্যাশ হচ্ছিল দুজনের মধ্যে, যেটা কিনা আমি একসময় মেটানোর চেষ্টা পর্যন্ত করেছিলাম, কিন্তু তারা কেউ রাজি না। তো তার জন্য আমিও আর চেষ্টা করিনি, আমার কি বলো। কিন্তু তারপরে এরকম আমার মনে হচ্ছিল যে এটা, এই মনে হওয়াটা এখনো অব্যাহত রয়েছে যে এদের মধ্যে হয়তো যোগাযোগ আছে, শুধুমাত্র হয়তো আমাকে বলছিল না। হ্যাঁ, তো দেখলাম যে বাবা মার সঙ্গে দেখা হয়ে যাবে সেরকম একটার জন্য ভোট দিতে চাচ্ছিল না। অথচ আমরা দেখেছি টাট্টু গজা এদের সঙ্গে সব পরিবারে কিন্তু যোগাযোগ রয়েছে এবং এরা কিন্তু যাতায়াতও করেছে, সে কি মারুর ভাড়া বাড়িতে হোক বা কি শ্বশুর বাড়ির ওই কি যেন বলে পুজোতেই তো এসেছিল, কালী পুজোতে এসেছিল, হ্যাঁ সেখানে হোক, এদের সঙ্গে কিন্তু ভালো যাতায়াত আছে। এবার ভাবো যে মারুর বাপের বাড়িতে যাদের অবাধ যাতায়াত, যারা কিনা একসঙ্গে রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে, থাকেও মাঝে মধ্যে, তো তাদের সাথে মারুর যোগাযোগ রয়েছে, যাতায়াত রয়েছে, অথচ মারু ভোট দিতে যাবে কি যাবে না কেন? কারণ যদি বাবা মায়ের সঙ্গে দেখা হয়ে যায় তাই। এই সমস্ত বিষয়গুলো আমরা দেখছি, আমাদেরকে মেনে নিতে হচ্ছে, আমাদেরকে শুনতে হচ্ছে, দেখতে হচ্ছে। না, কেউ বাধ্য করেনি, অবশ্যই কেউ বাধ্য করেনি, কন্টেন্টের খাতিরেই দেখি, কিন্তু তারপরেও মেনে নেওয়ার জায়গাটা যেন খুব কষ্ট হয়, মানতে খুব কষ্ট হয় এই বিষয়গুলো। তো এই গেল হচ্ছে ভোটের বিষয়টা। আর ভোট দিতে যাবে দেখলাম একটুখানি সাজুগুজু করেছে, ওই যে আমি বলেছি না, ও মুখে এত পরিমাণে লাইট ফাউন্ডেশন দেয়, পুরো ওর মুখটা সাদা হয়ে যায়। আর প্রেগনেন্ট হওয়ার পর থেকে গলার ধারটা এতটা কালো হয়েছে, সেদিক কি বিভৎস লাগছিল, তার মধ্যে মুখে ফাউন্ডেশন দিয়েছে, এইবার গলায় মনে হয় দেয়নি,
শুধু মুখেই দিয়েছে, তাই গলাটা পুরো কালো লাগছে আর মুখটা সাদা লাগছে, অড লাগছিল, কেমন একটা বিকট লাগছিল। আর এমনি সময়তেই যখন মুখে কোনো কিছু মাখা থাকে না তখনও আমরা দেখেছি যে গলার মধ্যে কালো দাগ, ওটা প্রেগনেন্সির কারণেই হয়েছে। এছাড়াও মারু মাঝে মধ্যে ফেস ওয়াশ দিতেও ভুলে যায়, এটাও গোবরডাঙ্গার বাড়িতে থাকতে বলেছে, ভাড়া বাড়িতে থাকতে বলেছে যে আমি তো মাঝে মধ্যে ফেস ওয়াশ দিতেই ভুলে যাই। আমি জানি না এরকম কোনো মহিলা অন্তত আছে যারা কিনা স্নান করতে গিয়ে ফেস ওয়াশ বা সাবান দিতে ভুলে যায়। মারুর মুখে শুনে আমি অবাক হয়েছি, সত্যি সাবান দিতে ভুলে যায়, মুখ ক্লিন করতে ভুলে যায়। তো যাই হোক, হতেই পারে। আমি যেটা আমি ভাবতে পারি না সেটা হবে না এরকম তো কোনো কথা নেই না। নেক্সট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে মেহেন্দি পরা। তার জন্য কাকে নিয়ে এসেছে? মেহেন্দি আর্টিস্ট ওর জায়ের মেয়েকে নিয়ে এসছে। আচ্ছা, বৃষ্টি হচ্ছে তার জন্য খিচুড়ি রান্না করেছে, আর সাথে হচ্ছে অমলেট, বেশ ভালো খাবার দাবার, বর্ষাকালে বেশ আইডিয়াল খাবার। এবার মেহেন্দি যখন পড়ছে আমার একটা কথাই মনে হচ্ছিল, দেখো গাছের মেহেন্দি পাতা, যে অরিজিনাল যে মেহেন্দি পাতা হয় সেই পাতা বেটে তারপরে যদি মেহেন্দি পরা হয় সেটা হচ্ছে একদম মানে কোনো রকম কোনো হার্মফুল না, মানে হার্মলেস, যেটাকে বলে হার্বাল। গাছের পাতা বেটে আমরা এরকম পড়েছি। স্কুল থেকে আসার পথে জানতে পেরেছি যে এই বাড়িতে মেহেন্দি পাতা আছে, তো সেই বাড়িতে পুকুরের পাশে, আর যাতে মেহেন্দি পাতা চুরি করতে না পারি বা নিয়ে যেতে না পারি তার জন্য কি গুজব রটিয়েছিল জানো? ওই পুকুরে ভুতুরে কাণ্ড হয়। তাহলে পরে বাচ্চারা আসবে না, নিতে আসবে না, পাতা নিতে আসবে না, কতক্ষণ আর পাহারা দিয়ে রাখবে? বোঝো না, ছোট বাচ্চাকালে যেটা বারণ সেটাই করতে ইচ্ছা করে। আর বিশেষ করে মেহেন্দি পরবো বলে কথা, তখন এত টিউব মেহেন্দির এতটা চল ছিল না, ঠিক আছে? আর এই চায়না মেহেন্দি তো একেবারেই ছিল না। তো কি করতাম, ওই মেহেন্দি পাতা নিয়ে এসে থেতো করে খয়েরের সঙ্গে বেটে তারপরে পড়তাম। তো সে টিউব দিয়ে যেরকম ডিজাইন করা হতো সেরকম তো আর করা যেত না। কি করতাম, এই মাঝখানে একটুখানি দিতাম, তারপরে এই যে আঙুল ভরাট করে যেরকম কিনা আলতা ঠালতা পরে সেরকম করে দিতাম। ওই কালার খুব সুন্দর কালার হতো, লাস্টিংও করতো অনেক দিন। তারপরে আসলো টিউব মেহেন্দি, তারপরে এখন ওই টিউব মেহেন্দির মধ্যেই চায়না মেহেন্দি, যেটা কিনা আমাদের মারু পড়ছিল। তো এইগুলো অবশ্যই কেমিক্যাল মিশ্রিত থাকে, আর এই চায়না মেহেন্দিতে ইনস্ট্যান্ট কালার হওয়ার জন্য তো অবশ্যই আরও বেশি পরিমাণে কেমিক্যাল থাকে। মেহেন্দি পরা কোনো ভুল কিছু না, কিন্তু এই ধরনের কেমিক্যাল যেটা কিনা ডাইরেক্ট একেবারে স্কিনে অ্যাপ্লাই করছে সেইগুলো থেকে বিরত থাকাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, ঠিক আছে? প্রত্যেক দিন মারুকে নিয়ে যখনই ভিডিও করি, বিশেষ করে এই প্রেগনেন্সি টাইমটায় আমি একটা কথাই বলেছি, সাবধানের মান নেই। সাবধানতা অবলম্বন করা তো ছাড়ো, কোনো কিছুই ঠিক মতন মানে না। তো যখন মেহেন্দিটা পড়তে দেখছি তখন আমার এটাই মনে হচ্ছে যে ওর সাধারণ সেন্স নেই, যেখানে মানুষে পার্লারে পর্যন্ত যায় না, কেমিক্যাল মুখের মধ্যে অ্যাপ্লাই করে না, যে স্কিনের রোমকূপের মধ্যে দিয়ে কেমিক্যালগুলো ঢুকে যাবে, বাই চান্স কোনো রকম কোনো যদি ক্ষতি হয় কেন আমি রিস্ক নেব? সেখানটায় আমরা দেখছি যে মারু ওই চায়না মেহেন্দি পড়ছে। কি বলবে? কেউ কিছু বলার নেই, আর বললেও হয়তো কিছু শোনার নেই। অ্যাকচুয়ালি যে শোনার হয় না, যে না শুনেনি তো আমি যেটা করছি সেটা ঠিক কিনা, তাকে কনসার্ন থাকতে হবে, তার নিজের সম্পর্কেই তাকে কনসার্ন থাকতে হবে। সে যদি নিজের সম্পর্কে কনসার্ন না থাকে তাহলে তাকে কেউ কিছু বললে পরেও তার কানে সেটা ঢুকবে না, ঠিক আছে? তো এটা গেল একটা বিষয়। এইবার লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে স্বাদের বিষয়। আচ্ছা, স্বাদের বিষয় নিয়ে বলতে গিয়ে ওরা বলছে যে আরও একবার গেছিল, শ্বশুর বাড়িতে গেছিল। সেটা কিসের জন্য? সেটা হচ্ছে এই স্বাদের ব্যাপারটার জন্য। কোথায় কি হবে না হবে কি, আমি তোমাদেরকে বলেছিলাম না যে আগের দিন এই যে শ্বশুর শাশুড়ি এসেছিল, মারু প্রচার করে দিল যে 7 মাসের স্বাদ অনুষ্ঠান পালন হবে। তো সেই কারণের জন্যই আমার সঙ্গে আর কি আলাপ আলোচনা করতে এসেছিলো, আমার এখানে এসেছিলো। তো এটা আমি সেদিনই বলেছি যে মারু প্রথমবারের জন্য মা হতে চলেছে, আর বয়সটাও কিন্তু এরকম না যে ও সব নিয়ম কানুন জানবে। আর এটাও বলেছি যে ইসলাম ধর্মে স্বাদের অনুষ্ঠান হয় কি না সেটা সঠিক আমার জানা নেই, ঠিক আছে? তো সেই কারণের জন্যই বলছি যে ওর পক্ষে সবটা জানা কি সম্ভব? হ্যাঁ জানে, দেখেছে, হয়তো স্বাদ ভক্ষণেও গেছে, কিন্তু মানে যা স্বাদ হয়েছে সেখানটায় হয়তো নিমন্ত্রিতও ছিল, কিন্তু পুরো প্রপার নিয়মকানুন কেউ জানে যে ও শাশুড়ি মা ওর সঙ্গে আলাপ আলোচনা করতে আসবে স্বাদ নিয়ে? আমি যেটা বলেছি সেটাই, যে খরচাপাতি কতটুকু কি আয়োজন হবে না হবে, তারপরে কি রান্নাবান্না হবে না হবে, যে মেন খরচাপাতি করবে তার সঙ্গেই আলাপ আলোচনা করতে এসেছিল, বুঝতে পেরেছ? এইবার যদি এই বিষয়টা পুরোটাই মারু হ্যান্ডেল করে, মানে মারুর টাকা দিয়েই যদি বিষয়টা হয়,
তাহলে বলবো যে অল্প খরচের মধ্যে দিয়েই করা ভালো, কারণ ওদের এখন সামনে অনেক খরচ, ঠিক আছে, অনেক খরচ। একটা ডেলিভারি হতে গেলে, আর এখন তো সি সেকশন ছাড়া কোনো রকম কোনো কথাই হবে না, তো সেখানে কিন্তু মোটা একটা অ্যামাউন্ট যাবে। আর হচ্ছে তোমার আগে পিছে বহু 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 যাবে, যেটা একবারে বেরোবে, ঠিক আছে, অপারেশন পারপাস, ওরকম আগে পিছে অনেক বেরোবে। তো এই কারণের জন্যই ওদের এখন সঞ্চয়ের প্রয়োজন, ইনকামের পাশাপাশি সঞ্চয় করাও প্রয়োজন। যে ইনকাম করলাম উড়িয়ে দিলাম এরকমটা করলে কিন্তু হবে না। আবার হ্যাঁ, ভেতরে ভেতরে যদি বিনিয়োগ করার মতন কেউ থাকে, সে ব্লাড রিলেশন হোক বা এমনি পাতানো রিলেশন হোক, ইউ নো হোয়াট আই মিন, তাহলে বিষয়টা সম্পূর্ণ আলাদা। তাহলে মেন্টাল একটা পিস থাকবেই থাকবে যে আমি এখন খরচা করি, আমাকে সাহায্য করার মতন লোক আছে বা আমাকে দেখার মতন লোক আছে, তাই না? তো যাই হোক, এই 3টে বিষয় নিয়ে আমার বলার ছিল গতকালকের ভিডিও নিয়ে, তো সেটা ক্লিয়ার করে দিলাম। আর এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অতিরিক্ত প্রশংসা পেয়ে মানুষ যে পাগলের মতন সেই টুমটুম টাড়াও করতে পারে, সেটা হচ্ছে মারুর বরকে দেখলে বলে যায়। খেয়ে না খেয়ে ওর ভাইজি পর্যন্ত লজ্জা পাচ্ছে, ওর এরকম আতালপনা দেখে ওর ভাইজি পর্যন্ত লজ্জা পাচ্ছে যে কি করছে কাকা, কি করছে, কাকার মাথা আউলিয়ে গেছে। আমি আগের দিন ভিডিওতে টাইটেল দিয়েছিলাম যে আমার কি মাথাটা না, জীবনটা আউলিয়ে গেছে, জীবনটা আউলিয়ে গেছে। একজন লিখেছে যে আউলিয়ে গেছে মানে কি, আউলিয়ে গেছে মানে ওলট পালট হয়ে গেছে। ঠিক আছে, চলো ভিডিওটা পর্যন্ত রাখি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টুমটুম টাড়াও।